নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আগেও বাস্তুশাস্ত্রের টয়লেট বা বাথরুমের উপরে ভিডিও তোমাদেরকে জানিয়েছি ভিডিও করে। সেখানে তোমাদের কোন দিকে বাথরুম হওয়া উচিত বা কোন দিকে অনুচিত সেই নিয়ে জানিয়েছি। আজকে আবারও এই বিষয়ে কিছু তথ্য তোমাদেরকে জানাচ্ছি সতর্কতার জন্য। বাথরুম অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। অধিকাংশ বাস্তুদোষের উৎপত্তি এই বাথরুম থেকেই, তাই এই বাথরুমটি ত্রুটিহীন হওয়া উচিত। নাহলে সারা জীবন রোগভোগ, মামলা মোকদ্দমা, শত্রুবৃদ্ধির অন্যতম কারণ বাথরুম থেকে নির্গত নেগেটিভ এনার্জির জন্য হয়ে থাকে। তাই এই বাথরুমটি তৈরি করার পূর্বে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণটি হলো গৃহদেবতার স্থান। তাই যেদিকে এই বাথরুমটি নির্মাণ করুন না কেন, কোনোভাবেই তা যেন এই ঈশান কোণে না হয় তা সুনিশ্চিত করা প্রয়োজন। বাথরুম কোমোড বা ফ্যান তোমরা বসাবে তখন দেখে নেবে যে উত্তর দক্ষিণ অভিমুখ করে আছে কি না, অথবা উত্তর দক্ষিণ অভিমুখ করে বসাবে। শাওয়ার বেসিন ইত্যাদি তোমরা উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকের দেওয়ালে বসাবে। বাথরুমে দেখতে হবে কোনো পর্যাপ্ত হাওয়া বাতাস চলাচলের ব্যবস্থা রয়েছে কি না। বাথরুমের মেঝের ঢাল হবে উত্তর বা পূর্ব দিকে। ওয়াটার হিটার, গিজার ইত্যাদি দক্ষিণ পূর্ব দিকের দেওয়ালে বসাতে হবে। বাথরুমের দরজা রাখো উত্তর বা পূর্ব দিকে এবং বাথরুমের দরজা সব সময়ের জন্য বন্ধ রাখা প্রয়োজন। যদি দেখা যায় বাড়িটি বা ফ্ল্যাট কিনছো সেটা বাথরুমটি বিলাসবহুল কিন্তু সেটি ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে অবস্থান করছে, সেক্ষেত্রে অশুভ ফল হতে পারে। যেমন পরিবারের সদস্যদের দীর্ঘ অসুস্থতা, অর্থকষ্ট ও নানা বিষয়ে অহেতুক বাধা বিপত্তি বা হয়রানি হতে পারে। সমাধান হিসেবে অনেক কিছুই করা যায়, তবে এখানে একটি সমাধান, আমি সহজ সমাধান তোমাদেরকে বলছি। বাথরুমের অবস্থান যদি একান্তই বদল করতে না পারো, একটি সন্দক লবণ অর্থাৎ নুন সবসময় বাথরুমের ভেতরে রেখে দেবে। সেটি কাচের পাত্রে রাখতে হবে অথবা ফাইবারের বাটিতে। শেষ হয়ে গেলে পুনরায় তা ভর্তি করে আবার রাখতে হবে। এটি করলে তোমরা বাস্তুগত যে ত্রুটি সেটা খানিকটাও কাটাতে পারবে। এরপরেও আরও কিছু রেমেডি তো অবশ্যই রয়েছে তোমার উত্তর পূর্ব দিকে যদি টয়লেট হয়ে থাকে সেক্ষেত্রে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে বাস্তুমতে বাথরুম কেমন হওয়া উচিত। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।